যে আমরা ম্যাজিক মুভমেন্টকে বয়কট করলাম বাংলা ইন্ডাস্ট্রি থেকে। আমরা লীনা গঙ্গোপাধ্যায়, শোভা ব্যানার্জি হাউসে কাজ করব না, কোনো আর্টিস্ট, কোনো টেকনিশিয়ান কেউ কাজ করবে না। আমিও চাই সত্যি জানতে, সত্যিটা উঠে আসুক, তদন্তর মতো হোক। মানে তারা নিজেরা এত নোংরাতে ভরা, তারা আবার অন্যের বিচার করে কি করে? দেওয়া হয়েছিল এফআইআর, যেটাও আপনারা সবাই জানেন। তদন্ত করার জায়গায় গেছি প্রায় 9 দিন বা 11 দিন পরে। কাজের অনিশ্চয়তা বলতে আগে জীবন থাকবে, তারপরে তো আমরা কাজ করব। সেই জন্য আগে এই ঘটনাটা মেটাটা খুব দরকার, আগে তদন্ত হওয়া দরকার। এবং রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর বিচার চাইতে রাজপথে গোটা টলিউড ইন্ডাস্ট্রি। সবার কথা একটাই, আমরা রাহুলের সঠিক বিচার চাই। আদৌ কি রাহুল সেই দিন শুটিং করতে গিয়ে জলে ডুবে যায়, নাকি এর পেছনে রয়েছে কোনো মাস্টার মাইন্ড প্ল্যান? এই ধোঁয়াশা এখন সবার মনে লাড়া দিচ্ছে যে কেন সঠিক তথ্যটা প্রকাশ করা হচ্ছে না। রাহুলের মৃত্যুতে যেন গোটা টলিপাড়া সহ তার পরিবার একদম নিস্তব্ধ হয়ে গেছে। তবে সবার মনে একটাই কথা, রাহুল কখনো শুটিং করতে গিয়ে অকালে আমাদের মাঝখান থেকে চলে যাবে না, এইটাতে কোনো রহস্য রয়েছে। তো দর্শক চলুন বাড়তি কথা না বলে আগে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আমরা কাল থেকে সবাই আবার শুটিং শুরু করছি। সিদ্ধান্ত, যেটা ফাইনাল সিদ্ধান্ত একটাই হয়েছে যে আমরা ম্যাজিক মুভমেন্টকে বয়কট করলাম বাংলা ইন্ডাস্ট্রি থেকে। আমরা লীনা গঙ্গোপাধ্যায়, শোভা ব্যানার্জি হাউসে কাজ করব না, কোনো আর্টিস্ট, কোনো টেকনিশিয়ান কেউ কাজ করবে না। ইভেন ওনারা ফিউচারে যদি অন্য কোনো প্রোডাকশন করেন, অন্য কোনো নাম নিয়ে ম্যাজিক মুভমেন্ট ছাড়া, তাতেও আমরা কাজ করব না। আমরা বয়কট করছি ওনাদের আর বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেওয়া হবে না, এটাই সিদ্ধান্ত। আচ্ছা দিদি, এই যে ঘটনা, মানে প্রযোজকদের একটা কাজের মধ্যে চাপ, দীর্ঘক্ষণ সময় ধরে কাজ করানো, এই বিষয় কখনো আপনি সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, মানে দেখো, আমরা তো আগে ডে নাইট বা 14 ঘন্টার বেশি কাজ হতো, অনেক কিছুই হতো, কিন্তু কোভিডের পর একটা সিস্টেম হয়েছে যে আমরা 14 ঘন্টা বা 10 ঘন্টা, কিছু কিছু হাউস 10 ঘন্টা কাজ করে, তার বেশি কাজ করব না। নাইট শুটিং করব না, যদি করতে হয় আর্টিস্ট ফোরামে স্পেশাল পারমিশন নিতে হবে, 4টি কি 5টা নাইট শুটিং। এইগুলো আমরা তো শুরু করেছি অনেক দিন ধরেই, সবাই সেটা মেনটেন করে। কারণ যেটা রুলস রেগুলেশন, সেই রুলস রেগুলেশন মেনে কাজ করতে হবে। যে গাফিলতিগুলো ছিল সেইগুলো আর থাকবে না, কারণ একটা গাফিলতিতেই আজ আমাদের মানুষটা চলে গেছে। সেটা তো তোমরা বুঝতে পারছো, আমরা বুঝতে পারছি, শুধুমাত্র গাফিলতির জন্য, প্রোডাকশন হাউসের গাফিলতি। আর ওই যে একটা দাম্ভিক বলে না, যে মানুষ বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছে যায় যে নিজেকে সে ভগবান মনে করে। কেউ তো ভগবান নয়, তুমিও রক্ত মাংসের মানুষ, তুমি ভুল করতেই পারো, কিন্তু তোমার ভুলে যদি একটা মানুষের জীবন চলে যায়, সেখানে কোনো ক্ষমা নেই, সেখানে কোনো ক্ষমা নেই। আমরা মিলেমিশে সব রকমভাবে পরিস্থিতি, ধরো একদিন হয়তো 10 ঘন্টার জায়গায় 14 ঘন্টা বা 14 ঘন্টার জায়গায় 20 ঘন্টা শুটিং করে হতেই পারে। সেটা হয়তো কাজের জন্য হতে পারে, বা পরের দিন হয়তো কোনো আর্টিস্ট অন্য শুটিংয়ে ব্যস্ত থাকবেন, তাকে সেই হতেই পারে। আমরা কি অ্যাডজাস্ট করি না? কেন করবো না, করবো, কিন্তু সেটা একটা তোমার আমার সায় দিয়ে করতে হবে। আমরা করি, মানে আমাদের যেমন প্রডিউসারকে দেখতে হবে, প্রডিউসারকেও তো আর্টিস্টকে দেখতে হবে, সেই সিকিউরিটি দিতে হবে শুটিংয়ে, তো আমরা করি। আচ্ছা, নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন, সেখানে নিরাপত্তাকে সুনিশ্চিত করা হলো এই যে এতক্ষণ বৈঠক হলো? হ্যাঁ, তোমরা এসওপিটা পেয়ে যাবে আস্তে আস্তে। প্রচুর, মানে যেগুলো অনেক দিনই ছিল সেগুলো মানা হতো না। সেখানে শুধুমাত্র প্রোডাকশনের ফল্ট নয়, আর্টিস্টদেরও ফল্ট আছে। আমরাও অনেক সময় দায়সারাভাবে কাজ করি, সেগুলো আবার মানতে হবে। কারণ ওই যে বললাম, একটা শিক্ষা খুব দরকার। রাহুলদার জীবনটা আমাদের সেটা শিক্ষা, মানে শিক্ষা দিয়ে গেল আমাদের ছেলেটা, যে তোমরা এক হয়ে সব কিছু প্রোটোকল মেনে কাজ করো, কারণ জীবন তো চলে গেলে আর ফিরিয়ে আনা যায় না, সেটাই হচ্ছে কথা। লীনা গঙ্গোপাধ্যায় সেভাবে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেল, তার ছেলে একটি পোস্ট করেছেন ফেসবুকে, আমরা দেখলাম, এবং সেখানে রাহুল থেকে প্রিয়াঙ্কা সহ প্রত্যেকে নিয়ে তিনি লিখেছেন। কি বলবেন? ও লজ্জা হওয়া উচিত। ও একটা গরুর রচনা ফেসবুকে লিখে ছাপিয়ে সিম্প্যাথি ক্রিয়েট করছে। ও সমানভাবে দোষী, আমি তাই মনে করি। ও সমানভাবে দোষী। ও বলতে পারতো না? মা হয়তো, সন্তান তো, যে তুমি কোথাও গিয়ে মনুষ্যত্বটা দেখাও, তোমার বিবেকটা কাজ করছে না। ও তো ছেলে, একটা মানুষের তো একজনের ছেলেই চলে গেল, একজনের হাজব্যান্ড, একজনের বাবা, একজনের ছেলে চলে গেল, তো ও বলতে পারতো না? পারেনি, বলেনি। ওই যে বললাম, দম্ভ, মানুষের দম্ভ মানুষকে অনেক ওপরে তোলে আর একদম মাটিতে নামিয়ে দেয়। আজ লীলা গাঙ্গুলি সেটা ডিজার্ভ করে, এই মাটিতে নামানোটা। স্কিমবাজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একেবারে ঝাঁপিয়ে পড়লেন। মর্মান্তিকভাবে রাহুল অরুণোদয়ের চলে যাওয়ার ঘটনা ঘটলো। আমি অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় আজ আপনাদের সামনে আসতে বাধ্য হলাম, কারণ কয়েকটি লেখা ওই সোশ্যাল মিডিয়াতে পড়ে, সেটা হচ্ছে যে একটা জিনিস, যখন তারপর আর্টিস্ট ফোরাম একটা চিঠি পাঠালো প্রযোজনা সংস্থাকে, তখন সব রব উঠলো, আর্টিস্ট ফোরাম সারাক্ষণ মিনমিন, হ্যাঁ, প্রসেনজিৎ চ্যাটার্জি সারাক্ষণ সুবিধে, কোথায় এ ধান্দা,
কোথায় এ করে ম্যানিপুলেট করা, একটা চিঠি, হ্যাঁ, আর কোনো স্টেপ নেই। হলো এরপর যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দায়িত্ব নিয়ে সবাইকে জড়ো করে এবং নতুন কমিটির সকলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পেছনে থাকলো, যখন একেবারে সরাসরি রিজেন্ট পার্ক থানায় এফআইআর হলো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রিয়াঙ্কাকে নিয়ে ছুটলেন, সঙ্গে যিশু আমাদের তালসারিতে ওই একই দিনে ছুটে তলসারি থানায় এফআইআর করলেন এবং লয়ারের একটা শুটিং করতে গিয়ে আমাদের কাছে আজও প্রায় 14 দিন হয়ে গেল অজানা যে মানুষটা কি করে চলে গেছে, এবং সেটার জন্যে প্রায় ধাপে ধাপে, এবং সেই ধাপগুলোতে আপনারা ছিলেন, 9-10 দিন ধরে আমরা অপেক্ষা করেছি, চিঠি পাঠিয়েছি, সেই চিঠির উত্তর তাঁরা দিয়েছেন, সেইগুলোর বাংলা আমরা সবাইকে জানিয়েছি। আমরা এক্স্যাক্ট চিঠিটা পোস্ট করতে পারিনি, কারণ সেটার মধ্যে একটা লিগ্যাল সমস্যা ছিল, কারণ আমাদের লিগ্যাল থেকে বলা হয়েছিল চিঠিটা না পোস্ট করতে, কিন্তু তার বাংলা করে আমরা মানুষকে জানিয়েছি। তারপরে আমরা একটা স্টেপ নেওয়া হয়েছিল এফআইআর, যেটাও আপনারা সবাই জানেন। কিন্তু এন্ড অফ দ্য ডে যেটা আমরা বারবার বলছি বা বলার চেষ্টা করছি, এটাকে এইভাবে দেখছেন যে আমরা ব্যান করছি। আসলে আর্টিস্ট ফোরামের ইতিহাস, ওরা প্রায় 25-26 বছরের ইতিহাসে এক্স্যাক্টলি ব্যান কথাটা আর্টিস্ট ফোরাম কখনোই করেননি। কিন্তু আমাদের সবার মনে হয়েছিল, যে কারণে সেদিন আপনারা এখানে ছিলেন, যে সেদিন ঘটনার পরে যে ধরনের কান্নাকাটি রোল শুরু হয়ে গেছিলো সবার মধ্যে, আমাদের তো এই ঘটনার সঙ্গে তো সবার একটা ইমোশন কাজ করছে। এটা আমাদের পরিবারের একজন চলে গেছে, এখানে আলোচনার পরে যে ধরনের কান্নাকাটি ইমোশনাল একটা ইম্প্যাক্ট হয়েছিল, সেখানে আমরা আমাদের মিটিংটাকে সম্পূর্ণ করতে পারিনি, যেটাকে আমরা ওয়াইন্ড আপ বলি একটা মিটিংয়ের। কারণ ওই দিনটা বেসিক্যালি যেটা 7 তারিখে হয়েছিল, ওটা মিটিং ছিল না, আসলে এটা সবাই চুপ করে সারাদিন বসেছিল, এবং আমরা প্রযোজকদের সাথে বসিনি, প্রযোজকরা আমাদের সঙ্গে থেকে একটা নিয়ম করার চেষ্টা করেছি আমরা, যেটা আগামী 7-10 দিনে বা 15 দিনের মধ্যে আমরা করে ফেলবো, এবং তারাও এটাতে খুবই সহযোগিতা করছেন, দে আর পার্ট অফ ইট। সেটা টেলিভিশন প্রডিউসার্স, আমাদের ফিল্ম ইআইএমপিএ, মানে যেটা আমাদের ফিল্ম বডি, সবাই মিলে। এটা একটা দিক। এবং শেষে গিয়ে যখন কথা হলো যে দুজন মানুষ, বিশেষ করে যারা ম্যাজিক মোমেন্টের কর্ণধার, যারা দুজন, যারা ওটার প্রডিউসার বলবো বা ডিরেক্টর বলবো কোম্পানির, তারা লীনাদি এবং শৈবালদা, তাদের দুজনের সাথে কাজ করব কি কাজ করব না, সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে বলেছিলেন কাজ করব না। কিন্তু এটা অফিসিয়াল নয়, এটা ইমোশন। আজকে আমরা এখানে একটা ইমার্জেন্সি মিটিং কল করেছিলাম, অ্যারাউন্ড 900 সদস্য এসছেন, 900-র ওপরেই, এবং তার মধ্যে 13-14 জন ছাড়া সবাই বলেছেন যে আমরা এই দুটো মানুষ কোথাও যুক্ত থাকলে আমরা কাজ করতে ইনসিকিউর ফিল করছি এবং আমাদের কষ্ট হচ্ছে। সেখানে কিন্তু ফোরাম পরিষ্কার বলেছেন, ফোরাম বলতে আমাদের ফোরামের যারা ইসি মেম্বার্স, আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। আজকে তারা এখানে সারাদিন থেকে, বড়রা, আজকের জেনারেশন সবাই থেকে বলে গেছেন, লিখে দিয়ে গেছেন, এবং কিছু মানুষ আসতে পারেননি, মেলও পাঠিয়েছেন যে আমরা এদের নাম যেখানে যুক্ত কাজ করব না। এর পরবর্তী স্টেপ, এটা এতদিন অনেকে বলে বেড়াচ্ছেন এটা আর্টিস্ট ফোরাম, এটা আর্টিস্ট ফোরাম নয়। আমরা যে প্রশ্নটা করেছি, আমি আবার বলছি, ফোরাম শিল্পীর বাইরেও আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমাদেরকে মানুষজন দেখেন, সেটা টেলিভিশনের মাধ্যমে বলি, ফিল্মের মাধ্যমে বলি, স্টেজের মাধ্যমে বলি, কোথাও তো একটা দায়বদ্ধতা আছে যে সেই মানুষগুলো যারা রাহুলকে ভালোবাসতেন, এবং সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর বাঙালিরা, তাদের কাছে একটাই প্রশ্ন, ছেলেটা গেল, ঘরে ফিরল না, কিন্তু কি করে ফিরল না, সেইটা আমরা আজকে পেয়েছি। পরবর্তীকালে আমরা দেখতেই পাচ্ছি যে নানাবিধ কারণে দুটো সিরিয়াল এখন হচ্ছে না, আরেকটি সিরিয়াল চলছে। আমরা সেই মানুষগুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছি, এবং আর্টিস্ট ফোরাম আরেকটা চেষ্টাও করছেন, সেটা আর্টিস্ট ফোরাম কিন্তু শুধুমাত্র এই ঘটনাকে মাথায় রেখে যারা যারা এক্ষুনি
কাজে নেই তাদের জন্যে আমরা প্রযোজকদের সঙ্গে কথা বলা শুরু করেছি। তাদেরকে যদি 10 জনের মধ্যে 2 জনকেও কাজে ঢোকানো যায় অন্য কাজে, সেই প্রচেষ্টাটাও আর্টিস্ট ফোরাম থেকে করছে যাতে আমরা তাদেরকে রিলোকেট করতে পারি। এবং আজকের এই মিটিংয়ের পরে যেটা আমরা করতে পারবো, আমরা আগামী দিনে চ্যানেলের সঙ্গে কথা বলবো। আমরা ওই প্রজেক্টটা এফেক্টেড হোক সেই আর্টিস্ট, টেকনিশিয়ানস বা দর্শকরা এটা দেখছেন, সেটা আমরা চাই না। সেই পদ্ধতিটা কি নেব আমরা, তার স্টেপ কি নেব, অফকোর্স আমরা এখন চ্যানেলের সাথে কথা বলতে পারি, কারণ এটা ফোরাম নয়, এটা এতগুলো মানুষই এটা চাইছেন না। আমরা জোর করে তো কাউকে কাজে পাঠাতে পারবো না। তো আমরা কথা বলবো কিভাবে জিনিসটাকে অর্গানাইজ করা যায়। আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে এই কাজটা শুরু হোক। তার মধ্যে আবার বলছি, যারা চাইছেন না তাদের দিকটা আমাদের ভাবতে হবে। সেটার জন্য আমরা কাল থেকে আমাদের লেখা পড়া প্রসেস এগুলো চালু করব। শান্তিকে বলবো কিছু বলার জন্য। যদি কিছু বলার থাকে হ্যাঁ জিজ্ঞেস করো, কিন্তু আমরা মোটামুটি এইটার বাইরে কিছু হয়নি। যারা যারা এই আমি বলবো ঘটনাতে এফেক্টেড হয়েছেন তাদের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে কথা বলছি এবং তারা পুরোটা আমাদের সঙ্গে সহমত। কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যে তারা যাতে রিলোকেটেড হয় যত তাড়াতাড়ি সম্ভব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা উত্তর দিতে পারি। আর ইউ ক্লিয়ার? আমি যেটা বললাম মোটামুটি। ম্যাজিক মোমেন্টসের প্রোডাকশন নিয়েই অনেকগুলো প্রশ্ন হচ্ছে আর্টিস্ট স্তরে, টেকনিশিয়ান স্তরে, তাহলে তাদের বয়কট এরকম অনেকে আবার বলছে, তা কি সত্য নাকি? দেখুন, আমরা প্রথম দিন থেকে বলছি, আবার এখনো বুম্বাদা বললেন, এই বয়কট, ব্যান, এই শব্দগুলো আর্টিস্ট ফোরাম ব্যবহার করেনি, কোনো দিন করেও না। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা নিজেদের জীবন নিয়ে ভীত হয়ে পড়েছি যে ঘটনাটা ঘটেছে, এবং তারপরে যেভাবে সেটাকে হ্যান্ডেল করা হয়েছে তাতে আমরা ভীত। আমাদের যে কোনো মেম্বার যে কোনো সময় তাদের জীবনহানি ঘটতে পারে বা বড় কিছু ঘটতে পারে, এই জন্য ভীত হয়ে পড়েছি, যার জন্য আমরা বলেছি যে আমরা কাজ করতে ভয় পাচ্ছি। আমাদের শিল্পীরা, এবং সেটা আমরা লিখিতও দিয়েছি যে আমরা কাজ করতে ভয় পাচ্ছি। এই কাজটাই যদি অন্য কেউ করেন তাহলে আমাদের অসুবিধে নেই। আর আমরা ইতিমধ্যে ওই বুম্বাদা যেটা বললেন, আমরা সমস্ত প্রডিউসার আমাদের সঙ্গে ছিলেন। এই ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেটা যতটা কমানো যায় প্রিকশনারি মেজার্স নিয়ে সেই চেষ্টা, প্রোটেকশনের চেষ্টা অলরেডি শুরু হয়ে গেছে। ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই সেই সমস্ত পন্থাগুলো অবলম্বন করা শুরু হবে। তো আমরা ওইটাই করেছি যে আমরা ভয় পাচ্ছি তাই আমরা করছি না এখন। তার মানে আমরা অনন্তকাল না করে বসে থাকবো তা তো হতে পারে না। আমরা পার ডে কাজের লোক। বলুন দাদা, ম্যাজিক মোমেন্টসের ধারাবাহিকগুলো নিয়ে তো পুরো ক্লিয়ার হলো, বন্ধ হয়েছে, যেটা নিয়ে প্রশ্ন আমরা এখানে একটু বলাচ্ছি। অর্গানিকের দুটো নাম আমরা প্রথম থেকে বলেছি, এখনো বলছি, আমরা কোনো কোম্পানির নামে নয়। এই দুটো নাম যে যে জায়গায় থাকবে সেই জায়গায় আমাদের শিল্পীরা কাজ করতে ভয় পাচ্ছে। এই দুটো নাম যে কাজগুলো কন্ট্রোল করবেন সেই কাজগুলোতে কাজ করতে আমাদের শিল্পীরা ভয় পাচ্ছেন, আমরা ভয় পাচ্ছি। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন জনপ্রিয় এই অভিনেতা রাহুল ব্যানার্জি, যার মৃত্যুতে গোটা টলিপাড়া এখন এইটার বিচার চাইতে আন্দোলনে নেমেছে। একের পরে এক তথ্য প্রকাশ করতেছে টলিপাড়া। সমস্ত অভিনেতা অভিনেত্রীদের একটাই কথা, রাহুল যদি দুর্ঘটনা করেও না ফেরার দেশে যায় তাহলে এইটা সঠিক কথাটা বলা হোক। কেন একজন আরেকজনের মতো করে কথা বলতেছে? কেউ বলতেছে রাহুল স্নান করতে গিয়ে মারা যায়, আবার কেউ বলতেছে শুটিং করতে গিয়ে। মানে এক একজনের কথার সাথে কারো কথা মিল নেই। তবে বন্ধুরা, এই ঘটনার এখনো তদন্ত চলতেছে যে কি কারণে এই অভিনেতা আমাদের মাঝখান থেকে চলে গেল। ইতিমধ্যে অভিনেতা জিতও রাহুল ব্যানার্জির পরিবারকে দেখতে এসেছে, এমনকি রাহুলের ঘটনাও জানতে এসেছে যে কি হয়েছে, কারণ ঘটনাস্থলে জিত ছিল মুম্বাইতে, যার কারণে রাহুলকে দেখতে পারেনি। তো যাই হোক প্রিয় দর্শক, রাহুলের এই অকালে চলে যাওয়া নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।